মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমার বাচ্চার বিচার করে। আমার বাচ্চার যদি আজকে বিচার না হয়, আমার মতো শত শত মা তার বাচ্চা হারাবে আর রাস্তায় রাস্তায় কান্না করবে। বাচ্চা নাই, তারা কি জানে না বাচ্চা হারানোর যন্ত্রণা? আমার বাচ্চার একটা বাচ্চা, আমার বাচ্চার বয়স মাত্র 19, আমার বাচ্চার বয়স মাত্র 19। আজকে দেখুন এই মাটা আজকে এতটা দিন ধরে এই হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিচার হোক, আমার বাচ্চা যেন ন্যায় বিচার পায়। আমরা সাধারণ মানুষের জায়গা থেকে দাঁড়িয়েছি, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে দাঁড়িয়েছি। আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আজকে আপনার বাচ্চা হলে কি করতেন? আপনি কি পারতেন এভাবে চুপ থাকতে? কখনোই পারতেন না। একটি বিচার করুন অন্তত পক্ষে, এটাই আপনাদের কাছে চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এটাই আমাদের চাওয়া। একটু আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু একটা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমার বাচ্চার বিচার করে। আমার বাচ্চার যদি আজকে বিচার না হয়, আমার মতো শত শত মা তার বাচ্চা হারাবে আর রাস্তায় রাস্তায় কান্না করবে। আজকে 12 দিন আমি ঘুমাই নাই, খাই নাই। কখনো আইসিইউ, কখনো ব্লাড ব্যাংক, কখনো ওষুধের দোকান, কখনো রিপোর্ট। আমি এমন ভাবে দৌড়াইছি, আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছি, আমি পারি নাই। ওরা আমার বাচ্চাটাকে এক নিমিষেই আমার বুক খালি করে দিছে। আমি শুধু চাই আপনি এর বিচার করেন, ওর মূল হোতাকে, আসামিদের যারা এদের সাথে পিছনে সামনে জড়িত আছে, আপনি সবাইকে তাদের আওতায় আনা হোক। মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় মিরপুর বিভাগ, ওনারা বলেছেন যে এটার পিছনে এটা চিন্তার কোনো ঘটনা পূর্ব পরিকল্পিত, হয়তো ওনাদের জায়গা জমি নিয়ে একটা বিষয় ছিল। তো আমাদের এটাই দাবি যে বিষয়টি পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সর্বোচ্চভাবে এটার সাথে আরো যারা জড়িত আছে, গডফাদাররা যারা আছে, কারা এরা, যারা এটার সাথে যারা পিছনে জড়িত আছে, গডফাদাররা, যে এই রাফিকে শেষ করে দিলেই একমাত্র ওয়ারিশই ছিল রাফি। এবং আমরা শুনতে পেরেছি যে সম্পত্তির একটা হিসাব আছে এখানে। তো এই বিষয়টা কি এরকমই বোন? এরকমই হয়তো পিছনে এমন কিছু করছে যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। এমন কিছু করছে তারা পিছনে, যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। সবাই জানো আমার বাচ্চার বিচার করেন। আমার বাচ্চা, আশা করি মিডিয়া ভাইদের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, আপনারা এটা একটু প্রচার করবেন, ভুল তথ্য প্রচার করবেন না, ভুল নিউজ প্রচার করবেন না, যেটা সঠিক সেটা এই মাটার পাশে দাঁড়াবেন, এই বোনটার পাশে দাঁড়াবেন। আমরা দাঁড়িয়েছি, আপনারা সবাই দাঁড়াবেন।